একটা খারাপ মানুষ হওয়া দরকার, যত ভালো লোকই হোক, তা না হলে এই দপ্তর চালাতে পারবে না। আমি শেখ হাসিনা নামে কোনো বস্তু এই পৃথিবীতে বর্তমান আছে কিনা সেটাও সন্দেহ। ওনার যে কার্যকলাপ গত 4 মাসের সরকারে আমরা দেখেছি, আসলে উনি সেইভাবে সফল না। আমি 100% বলবো উনি এই দপ্তরে আনফিট। এই সব পাগল ছাগল এরা যদি আসলে ভালো না হয়, এরা যদি মানসিকভাবে অসুস্থ তো সবাই, এরা যদি চিকিৎসা না নিয়ে ভালো কথা না বলে, তাহলে আওয়ামী লীগের নাম বাংলাদেশের মুখে আর কেউ কোনোদিন নিবে না। আর যারা ক্ষমতায় আছে, সরকারি দল বিরোধী দল, এরা তো গাঁজা খাইয়ে নাকে তেলতে ঘুমাবেন না। আমরা গাঁজা খাইয়ে ঘুমালাম আর আওয়ামী লীগ এসে ক্ষমতায় বসে গেল। গত 2 বছর আগে শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে চলে যায়। আমরা যেটা দেখেছি বা সরকার বা মিডিয়া যেটা আমাদেরকে দেখাইছে, যে একটা সামরিক বিমানে সে তার বোন আর ওই তারেক সিদ্দিকী প্রতিরক্ষা উপদেষ্টা তার বোনের ওই দেবর, তারা পালিয়ে চলে যায় 3 জন একটা প্লেনে করে। তারপরে ইন্ডিয়ার গাজিয়াবাদ ক্যান্টনমেন্টের ওই সামরিক বিমান ঘাঁটিতে নামে, তারপরে সে এখন পর্যন্ত সেখানে আছে। কিন্তু আমার বক্তব্য, এই 2 বছরে আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারে না যে আমি শেখ হাসিনারে দেখেছি। এখানে আমার আসলে সন্দেহটা এরকম, আমি আরও 6 মাস আগেও বলেছি যে শেখ হাসিনা নামে কোনো বস্তু এই পৃথিবীতে বর্তমান আছে কিনা সেটাও সন্দেহ। ওই 5 তারিখে তারা ওই জায়গায় গর্ত করে পুঁতে ফেলেছে কিনা হাজার হাজার মানুষ, সেটাও একটা সন্দেহের বিষয়। কারণ ওই ভারতেই একজন পলাতক আছে, তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী। চীন যখন 65 সালে তিব্বত দখল করে এনেছে, নেওয়ার পরে সে পালিয়ে ভারত চলে আসছিল। আজও পর্যন্ত সেই দালাই লামা, নাম হলো দালাই লামা। তো এই দালাই লামা আজও পর্যন্ত ভারতে আছে, 80-র উপরে 90-র উপরে বয়স এখন। তো এই দালাই লামা যেদিন ভারতে এসে পালাইছে, ওই দিন থেকে সে সারা পৃথিবী ঘোরে। সে নোবেল পুরস্কার পাইছে, জাতিসংঘে যে ভাষণ দেয়, সারা পৃথিবীর বড় বড় অনুষ্ঠানে যায়, সে ওই ভারতের প্রত্যেক রাজ্যে বড় বড় অনুষ্ঠানে যায়, তাকে পুরস্কার দেওয়া হয়, তাকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছে, পদ্মভূষণ উপাধি দেওয়া হয়েছে। সে ঘুরে বেড়ায়, সাংবাদিকরা তার সাক্ষাৎকার নিচ্ছে। কিন্তু এই শেখ হাসিনার সাক্ষাৎকার আজ পর্যন্ত 2 বছরে একটা মানুষ নেছে, একটা সারা পৃথিবীর কোনো সাংবাদিক নেছে, এটা কেউ বলতে পারবে না। তাকে যে ভারতের কোথাও দেখা গেছে তাও কেউ বলতে পারবে না। ভারত সরকারও তাকে কোনোদিন দেখাই নেই যে এই যে আমাদের এই বাড়িতে এখানে আছে, এই যে শেখ হাসিনা বসে চা খাচ্ছে, এটাও কেউ বলতে পারে নাই। এখন আমি এই জন্য মনে করি হাসিনা বলে কোনো বস্তু এই পৃথিবীতে নাই। আর তার এই যে অনুসারীরা কিছু, এই অনুসারীরা জনগণের কাছে মাপ না চাইয়ে, 15 বছরের যত অন্যায় কাম, বিরোধীদের উপর নির্যাতন, এইগুলোর জন্য মাপ না চাইয়ে উল্টে আরো বলে যে কালকেই বাংলাদেশে এসে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে। এত পানির মতো সহজ নাকি? হাসিনা বলে কিছু আছে নাকি? বাংলাদেশে 2006 সালে বিএনপির পতন হয়েছিল। পতনের পরে তারা পালায় নেই, আবার পরের দিনই রাজনীতি করছে। তারপরেও তাদের 19 বছর লাগিয়েছে ক্ষমতা দখল করতে, ক্ষমতা নিতে। আর এইভাবে সবাই পালাই গেছে, এত কাহিনী, তার কোনো অস্তিত্বই নাই। কালকেই এসে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে। এই সব পাগল ছাগল এরা যদি আসলে ভালো না হয়, এরা যদি মানসিকভাবে অসুস্থ তো সবাই, এরা যদি চিকিৎসা না নিয়ে ভালো কথা না বলে, তাহলে আওয়ামী লীগের নাম বাংলাদেশের মুখে আর কেউ কোনোদিন নিবে না। আমার অনুরোধ, আপনারা যেসব এসব ভুয়া তথ্য ছাড়ান। ভুয়া তথ্য কিভাবে? ওই আচমকা ফেসবুকে দেখা যায়, মোবাইলে ভাসে ওঠে, সেনাপ্রধান গ্রেপ্তার হয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। এসব ভুয়া কথা, ভুয়া খবর। পরে প্রমাণ হয় যে এটা ভুয়া খবর, তারপরে আর পাওয়াও যায় না, মুছিয়ে ফেলে। তো এই খবরগুলো সব ওই রকম। হাসিনা বলে কিছু নয়। অনেকে বক্তব্য দেখায়, এই যে হাসিনা বক্তব্য দিচ্ছে, অডিওতে কথা হচ্ছে, পরে ভাষণ শুনে বোঝা যায় ওটা 7 বছর আগের ভাষণ। 7 বছর আগে যখন প্রধানমন্ত্রী থেকে বিভিন্ন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছে, সেই ভাষণের একটা অংশ হলো ওইটা। তো এইভাবে ভুল তথ্য ছাড়াই কোনো লাভ নাই। দেশের ক্ষমতা দখল করা এত সহজ না। আর যারা ক্ষমতায় আছে, সরকারি দল বিরোধী দল, এরা তো গাঁজা খাইয়ে নাকে তেলতে ঘুমাবেন না। আমরা গাঁজা খাইয়ে ঘুমালাম আর আওয়ামী লীগ এসে ক্ষমতায় বসে গেল, এরকম কোনো সিস্টেম নাই। এরা সজাগ আছে, এরা রাজনীতির মাঠে এই রাজনীতি পরিচালনা করতে অনেক বিরোধ, কথাবার্তা, সংসদে তর্কাতর্কি অনেক কিছু হয়, কিন্তু ওই আওয়ামী লীগ ফেরত আসার ব্যাপারে সবাই এক। ওদেরকে প্রতিহত করতে হবে, ওরা যেন জীবনে দেশের রাজনীতিতে আর প্রতিষ্ঠিত হতে পারে না। তা আপনারা ওই চিন্তা করেন না যে বিএনপি সরকার, এই জামাত বিরোধী দল এনসিপি, এরা গাঁজা খাইয়ে ফেন্সিডিল 2 বোতল করে খাইয়ে সব ঘুমাই থাকবে আর আমরাও পাশে এসে ক্ষমতায় বসে যাব। এত সহজ না, এত পানির মতো না, এত সহজে এরা ছাড়বে না। 17 বছর নির্যাতন করেছেন, তার কেবল 2 বছর শোধ হয়েছে, আরও 15 বছর বাকি রয়েছে। এই 15 বছর শোধ নেন, তারপরে চিন্তা ভাবনা করুন। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, ওনাকে বিএনপির ভাই বোনেরাও বা সারা দেশের লোকজন বা আমরাও বলি উনি ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, এতে কোনো সন্দেহ নাই। উনি বিসিএস অফিসার ছিলেন একসময়, তারপরে খালেদা জিয়ার এপিএস থেকে পদত্যাগ করে পরে উনি রাজনীতিতে যোগ দেন। উনি এমপি হয়েছেন কয়েকবার, উনি বাংলাদেশের যোগাযোগ প্রতিমন্ত্রীও ছিলেন একসময়। তা এই অবস্থায়
উনার যে কার্যকলাপ গত 4 মাসের সরকারে আমরা দেখেছি, আসলে উনি সেইভাবে সফল না। আমি 100% বলবো উনি এই দপ্তরে আনফিট। উনি এই দপ্তরে আসলে এই দপ্তর চালাতে পারবে না, কারণ এই দপ্তরটা এমন, এই দপ্তরের অধীনে যে পরিদপ্তর অধিদপ্তরগুলো আছে, সেই সব অধিদপ্তর পরিদপ্তরে যেসব লোকজন আছে, যেসব বাহিনীগুলো আছে, ওদেরকে নিয়ন্ত্রণ করতে হলে আস্ত একটা খাটাস হওয়া দরকার, আস্ত একটা খাটাস হওয়া দরকার, আস্ত একটা খারাপ মানুষ হওয়া দরকার, যত ভালো লোকই হোক। তা না হলে এই দপ্তর চালাতে পারবে না। তা আমি মনে করি ওনার মতো ভদ্রলোক এই দপ্তর চালাতে পারবে না। এক্ষেত্রে সরকারের প্রতি বা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমার অনুরোধ, আমার পরামর্শ, সেটা হলো আপনি প্রয়োজনে ওই আপনার মা যেমন 2001 সালের সরকারে 2টা মন্ত্রণালয় গঠন করেছিল, একটা হলো প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় আর একটা করেছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তা আমার অনুরোধ আপনার কাছে যে আপনিও ঠিক ওরকম 2টা মন্ত্রণালয় করেন। সেটা হলো একটা হবে এদেশের মানুষ, আমরা যত বেহায়া সেই হিসাবে এদেশে একটা ভদ্রতা শেখানো বিষয়ক মন্ত্রণালয় তৈরি করেন, আর একটা তৈরি করেন সংবিধান শেখানো বিষয়ক মন্ত্রণালয়। তো এই সংবিধান শেখানো বিষয়ক মন্ত্রণালয় সালাউদ্দিন সাহেব সবসময় সংবিধান শেখায় এদেশের মানুষকে, তো ওই দপ্তরে উনি ফিট, ওইটা করেন, তারে ফুলমন্ত্রী বানায় দেন, অথবা ভদ্রতা শেখানো বিষয়ক মন্ত্রণালয়ের ফুলমন্ত্রী ওনারে বানান। মন্ত্রী পদমর্যাদা তো থাকতেছে, ওনার মন্ত্রিত্ব যাচ্ছে না, তো ওই ভদ্রতা শেখানো বিষয়ক মন্ত্রণালয়ের ফুলমন্ত্রী করে দেন, আর একজন মহিলা এমপির আইনে, ভদ্র মহিলার আইনে প্রতিমন্ত্রী বানাই দেন ওই দপ্তরে। তার কাছ থেকে এদেশে বেহায়া মহিলাকে ভদ্র বানানো, আর এই পুরুষ ভদ্র মন্ত্রী ওই সালাউদ্দিন সাহেবের কাছ থাকবে এদেশের পুরুষ জাতি যাতে খারাপ হয়ে গেছি, আমরা সবাই বেহায়া হয়ে গেছি, আমাদেরকে ওই ভদ্রতা শেখানো। তা ওনারা দুইজন যদি সারা বছরে 100 জন মানুষকে দেশে ভদ্র বানাইতে পারে, আমি মনে করবো ওনার দপ্তরে উনি সফল। তো এই কাজটা করেন, তাহলে দেখা যাবে যে ওই এদেশে আর একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অথবা আপনার মায়ের মতো করেন, আপনার মা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রতিমন্ত্রী ছিল লুৎফুজ্জামান বাবর। তা আমি অনুরোধ করবো আপনার কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি থাকেন আপনার মায়ের মতো, এবং ওই দপ্তরে একজন প্রতিমন্ত্রী নিয়োগ করেন, সেটা লুৎফুজ্জামান বাবরকেও করতে পারেন, বা আরও যারা কড়া লোক আছে, ওই গোকরা সাপ ছাড়া ওই দপ্তর বাংলাদেশে চালাইতে কেউ পারবে না। তো সেইভাবে আর একজন প্রতিমন্ত্রী নিয়োগ করে আপনার হাতে মনিটরিং রাখেন, অর্থাৎ আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফুল মন্ত্রী থাকে এই দেশটা চালান, কারণ 4 মাসের যে ওই রেকর্ড মোটেই ভালো না। আমরা চাই একেবারে অপরাধ, অন্যায়, খুন, হত্যা, ধর্ষণ এগুলো শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে এদেশে। আর এই দায়িত্বটা স্বরাষ্ট্রমন্ত্রীর গুরু দায়িত্ব। এই স্বরাষ্ট্রমন্ত্রী হলে এদেশে এমন পরিস্থিতি, এদেশে যারা স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, সরকার পতন হলে তার সর্বোচ্চ শাস্তি হয় মামলা কেটে, ফাঁসি নিশ্চিত। তা এখন এইরকম যদি ব্যর্থতা পর্যবসিত হয়, উনিও যখন থাকবে না ওনার বিরুদ্ধে এরকম মামলা হবে, যেমন হয়েছে বাবরের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা হয়েছিল, যেমন হয়েছে আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে তারও সর্বোচ্চ সাজা হয়েছে। এদেশে যারাই যখন স্বরাষ্ট্রমন্ত্রী থাকিছে তার বিরুদ্ধে অনেক মামলা হয় পতনের পরে, আর জেল তার নিশ্চিত। তা আমি মনে করি উনাকে এখনই সরাইয়ে ভদ্র মানুষ, উনাকে জেলেতে মুক্ত করেন ভবিষ্যতে, আর হলো ভালোভাবে দেশ চালানোর জন্য আপনি ওই দপ্তরের ফুলমন্ত্রী থাকেন আর একজন প্রতিমন্ত্রী নিয়োগ করেন। এটাই আমরা চাই, এটা আমার দাবি না, এদেশের 20 কোটি মানুষের দাবি। ভাইয়া ওই যে আরেক ক্লান্ত হয়ে গেছেন, ওই যে আপনি বললেন যে শেখ হাসিনা মরিয়ে গেছেন না ভাই,